দর্শক, আমাদের আজকের গন্তব্য চাঁদপুর জেলার হামিদ মিয়ার জমিদার বাড়িতে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। দর্শক, এই তো চলে এলাম আমরা হামিদ মিয়ার জমিদার বাড়িতে। অপূর্ব সুন্দর মনোরম হামিদ মিয়ার জমিদার বাড়ি। দর্শক দেখুন, অপূর্ব সুন্দর একটি জায়গা এই জমিদার বাড়ি। চলুন আপনাদেরকে এর ভেতরের অংশটা দেখাই। দর্শক দেখুন, ভেতরের অংশটা একেবারে জরাজীর্ণ, গাছপালা লতাপাতায় ময়লায় ভরে গেছে। একটা সময় ছিল এই জায়গাটাতে অনেক মানুষ ছিল, এখন হয়তো সে জৌলুস নেই, সে মানুষজন নেই। তবে কালের সাক্ষী হয়ে পড়ে আছে এই ভূমি, এই জমিদার বাড়িটি। দেখুন, একেবারে প্রায় ধ্বংস অবস্থায় রয়েছে এই জমিদার বাড়িটি। এখন আপনাদেরকে আমরা দেখাবো এর উপরের অংশটুকু বা ছাদের অংশটুকু। দর্শক দেখুন, ছাদের যে অংশটুকু একেবারে জরাজীর্ণ, ছাদ ধসে গেছে, লতা পাতায় ভরে আছে। একটি অংশ একেবারেই প্রায় ধ্বংস বলা চলে। যেটুকু অংশ রয়েছে ছাদের, তাও খুব ঝুঁকিপূর্ণ, যে কোনো সময়ই ধসে পড়তে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। এর পাশেই রয়েছে দিঘি। এই জমিদার বাড়ির যতটুকু বয়স, এই দিঘিটারও ঠিক ততটুকুই বয়স। খুব সুন্দর দিঘি, এক কথায় অপূর্ব। এখানেই সেই জমিদার পরিবারের লোকজন স্নান করত বা গোসল করত। চারপাশটা গাছপালাতে ঘেরা এই দিঘি। এই বাড়িতেই এক সময় অনেক মানুষের সমাগম হতো। প্রায় 5 থেকে 700 জন মানুষের রান্না হতো প্রতিদিন। এখন কেউ নেই, তবে কালের সাক্ষী হয়ে পড়ে আছে প্রায় ধ্বংস হয়ে যাওয়া এই বাড়িটি। অপূর্ব সুন্দর, প্রায় 150 বছর আগের পুরনো এই জমিদার বাড়ি এখনো কোনো রকম টিকে আছে। ঝোপঝাড় লতা পাতায় ভরে গেছে এই জমিদার বাড়িটি। এক সময় মানুষের চাঞ্চল্য ছিল অনেক, কিন্তু এ বাড়িটি এখন কালের বিবর্তনে হয়ে আছে শুনশান নীরবতার প্রতীক হিসাবে। দর্শক চাইলে সময় করে যে কোনো একদিন ঘুরে আসতে পারেন এই জমিদার বাড়ি থেকে।